আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এবং যে কথাগুলো বলছি সেগুলো ফলো করে, তাহলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার চান্স কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ, যারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি এবং এই ভিডিওর কথাগুলো যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স হবে। এই ভিডিওতে মূলত আমরা চারটা বিষয়ের কথা বলবো। প্রথমেই তুমি কিভাবে প্রস্তুতি শুরু করবা, দ্বিতীয়ত কোন কোন টপিক বেশি আসে, তৃতীয়ত এক্সট্রা তোমার কি এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, এবং চতুর্থত তোমাদের কোন বইগুলো ফলো করতে হবে। তো প্রথমেই আসি, তোমরা আসলে তোমাদের প্রিপারেশন যেটা আছে সেটা কিভাবে শুরু করবা, আমি সবগুলো নোট ডাউন করে রাখছি তোমাদের সুবিধার জন্য। প্রথমেই তোমরা যে কাজটা করবা সেটা হলো প্রশ্ন ব্যাংক দেখা। আমি সায়েন্সের ভিডিওতেও সেম কথা বলেছি, এখানেও সেম বলবো। প্রথমে তোমরা প্রশ্ন ব্যাংক দেখবা বিগত 1 বা 2 সালের, এবং সেখান থেকে বুঝতে চেষ্টা করবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কারণ সময় অনেক কম। তোমাকে বুঝতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না। যেগুলো থেকে প্রশ্ন আসে না সেগুলো বাদ, যেগুলো থেকে প্রশ্ন আসে আমি শুধু সেগুলোই পড়বো। এই হলো প্রথম কথা। তো প্রশ্ন ব্যাংক হিসেবে তোমরা দীপশিখা পড়বা। তোমরা জানো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেস্ট বই দীপশিখা। এটা জাস্ট তুমি বইটা হাতে নিবা তাহলেই বুঝতে পারবা। সো প্রথমেই দীপশিখা বইটা নিবা, সেখানে যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের পার্টগুলো একটু দেখবা। তারপরে দীপশিখায় কিন্তু শুধু কোশ্চেন ব্যাংক না, সাজেশনও আছে। সো যে যে টপিকের উপর প্রশ্ন আসে সেগুলো কিন্তু ওই সাজেশন পার্টে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো প্রথম কথা কি, কোশ্চেন ব্যাংক দেখলা। দ্বিতীয়ত যে কাজটা হবে সেটা হলো এই যে যে টপিক থেকে কোশ্চেন আসে, তুমি যখন কোশ্চেনটা দেখবা তখন বুঝতে পারবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। যেমন বাংলার ক্ষেত্রে তোমার সমাজ থেকে মিনিমাম একটা প্রশ্ন আসে, শব্দ কোনটি কোন ধরনের শব্দ, এইটা থেকে মিনিমাম একটা বা দুইটা প্রশ্ন আসে। এমন তুমি মোটামুটি 10টা টপিক পেয়ে যাবা বাংলার ক্ষেত্রে, যেগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে। সো প্রত্যেক দিন চেষ্টা করবা একটা টপিকে 2 ভাগ করবা। সাপোজ শব্দ যে পার্টটা আছে এটা 2 ভাগ করে প্রথম দিনে অর্ধেক পাঠ করবা, দ্বিতীয় দিনে অর্ধেক পাঠ করবা, তাহলে 10টা কনসেপ্ট তুমি 20 দিনে শেষ করতে পারছো। এরকম ভাবে বাকি যে সাবজেক্টগুলো আছে ইংলিশ বা সাধারণ জ্ঞান সেটুকু তোমাকে পড়তে হবে। অর্থাৎ কি, প্রতিদিন একটা টপিকের অর্ধেক তুমি শেষ করবা। দেন প্রতিদিন মিনিমাম 2 সেট কোশ্চেন সলভ করা। অর্থাৎ তোমার বিগত সালের যে কোশ্চেনগুলো আছে, দেখা যায় 1 সালে 2টা 3টা সেট থাকতে পারে, সো তুমি মিনিমাম 2টা সেট অর্থাৎ 200 কোশ্চেন তুমি সমাধান করবা। এবং মুখস্থ যে পার্ট আছে, যেমন তোমার ইংলিশের ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম, বাকি যে পার্টগুলো মুখস্থ পার্ট ডেইলি পড়তে চেষ্টা করবা, এবং চেষ্টা করবা যে পরের দিন ওই নতুন মুখস্থ পার্ট পড়ার আগে আগের পার্টগুলো রিভিশন দেওয়ার জন্য, তবেই কাজে লাগবে, নাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। এরপরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমি তোমাদের বলছি, খাতা কলম নিয়ে টুকে নাও। ওকে, প্রথমে বাংলা। বাংলার ক্ষেত্রে কবি সাহিত্যিক থেকে মিনিমাম তুমি 3টা থেকে 4টা প্রশ্ন পাবা। সো কবি সাহিত্যিকের জন্ম, মৃত্যু, কোন কোন কাব্যগ্রন্থ লিখেছে, তারপর বাকি যে ডিটেলস তথ্য সবগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। এগুলো তোমাকে কিন্তু দীপশিখা বইয়ে পেয়ে যাবে। আমি আবারও বলছি, যে টপিকগুলো বলছি এই টপিকের উপর সাজেশন দীপশিখা বই আছে, এগুলো পড়লেই এনাফ। সো বাংলার ক্ষেত্রে কবি সাহিত্যিক, এক কথায় প্রকাশ, শব্দ, উপসর্গ, ধ্বনিবর্ণ, সন্ধি বিচ্ছেদ, এরপর হলো তোমাদের সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, এবং বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে। ইংলিশের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, স্পেলিং কারেকশন এবং লিটারেচার থেকে প্রশ্ন আসে। জিকের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান, স্থাপত্য দিবস, প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, এই পার্টটা, নদ নদী, বিভিন্ন সংস্থা, উপনাম, পুরস্কার, রাজধানী, মুদ্রা ও খেলাধুলা। আমি এক নিমিষেই বললাম, তোমরা আস্তে আস্তে লিখে নিও। তো এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো কিন্তু তোমার দীপশিখা বইয়ে পেয়ে যাবা, বা যারা বইটা নিবে না তারা এই টপিকগুলো অন্যান্য বই থেকে কিন্তু পড়ে ফেলবা। অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন মাস্ট বি তুমি কমন পাবা, এবং এই টপিকগুলো পড়লেই কিন্তু তুমি চান্স পাওয়ার মতো মার্ক পেয়ে যাবা। এরপর কিছু কথা বলবো যেগুলো তোমাদের জানতেই হবে। সেটা কি, প্রথমে যে বিষয়টা সেটা হবে হলো তুমি যে টপিকটা পড়ছো, সাপোজ তুমি এক কথা প্রকাশ পড়ছো, এটা প্রথমে তুমি নিয়মগুলো যেগুলো আছে এগুলো দেখে নিলাম। এরপরে এক কথা প্রকাশ সাধারণত নিয়ম হয় না, ধরো ভয়েসের নিয়মগুলো তুমি পড়ে নিলা। নেওয়ার পরে এই ভয়েস থেকে বা এই এক কথায় প্রকাশ থেকে বিগত সালে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আসছে, শুধু হাজী দানেশ না, অন্যান্য বিশ্ববিদ্যালয় তোমরা যে কোনো ধরনের বই দেখবা, অধ্যায় শেষে বিগত সালে বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এখান থেকে তুমি হুবাহু কমন পাবা, এটা শিওর। সো অবশ্যই অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো এসেছে তোমরা এই টপিকগুলোর যে
পার্টগুলো আছে এটা তুমি অবশ্যই পড়ে ফেলবা। এরপর তোমাদের যে পার্টটা আসে সেটা হলো কোন কোন বই ফলো করবা। প্রথমে কোশ্চেন ব্যাংক এবং সাজেশন যদি আইনাসি স্পেশাল বলি তাহলে দীপশিখা। দ্বিতীয়ত বাংলার জন্য যে টপিকগুলো আমি বলে দিয়েছি একটু আগে, ওই টপিকগুলো তুমি দীপশিখার পাশাপাশি যদি আরো এক্সট্রা পড়তে চাও তাহলে বাংলা বিচিত্রা থেকে পড়বা। দ্বিতীয়ত যে ইংলিশ পার্ট আছে, ইংলিশ পার্টের ক্ষেত্রে বলবো দীপশিখা প্রথমে শেষ করবা, শেষ করলে তোমার 80% কভার হয়ে যাবে। আরো এক্সট্রা পড়ার জন্য যে টপিকগুলো আমি বলছি এগুলো মাস্টার বই থেকে পড়বা। মাস্টার বই থেকে ওই নিয়মগুলো দেখবা। ধরো ভয়েসের তুমি নিয়মগুলো পড়লা, নিয়মের পর প্র্যাকটিসের জন্য বিগত সালের মাস্টারের যে তোমার বিগত সালের কোশ্চেনগুলো আছে সেগুলো পড়বা। যাদের মাস্টার বই নেই তারা অন্য বই থেকে পড়বা, কিন্তু তোমাকে পড়তে হবে। এরপর জিকের জন্য বলবো এই অল্প সময় তোমরা এই MP3 বা আদার্স যে জিকে বইগুলো আছে অনেক বড় থাকে, সেখানে অনেকগুলো পড়া, ওগুলো তুমি এই অল্প সময়ে শেষ করতে পারবা না। যদি তোমার আগের প্রিপারেশন থাকে তাহলে সেটাই পড়বা, আগের বই পড়া আছে রিভিশন দিবা, দ্যাটস এনাফ। যদি তোমার প্রিপারেশন সেরকম না হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, আমি ছোট আকারে বলছি, আলাস ফাইনাল আওয়ার, এই বইটার মধ্যে 120 বা 25 পেজ, সো একটু তুমি অল্প সময়ে পড়তে পারবা। সো এইটা ফাইনাল আওয়ার যেটা আছে সেটা পড়বা। আরো যদি বেশি পড়তে চাও আলাস ফ্ল্যাশ আওয়ার পড়বা। আসলে এগুলো আমিও মানে রিসেন্টলি যেগুলো তোমাদের বইয়ের কথা বললাম এগুলো আমি বুঝে শুনেই বলেছি, তো তোমাদের অনেক হেল্পফুল হবে আর কি। তো এই ভিডিওর আমি যে টপিকগুলো বললাম এবং যেভাবে বললাম যদি এভাবেই পড়ো তাহলে ইনশাআল্লাহ হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নিশ্চিত।